আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। আজকে আমি আপনাদেরকে যেই ভিডিওটিতে নিয়ে আসছি, আমাদের যে লাইভ প্রোগ্রামটিতে নিয়ে আসছি, এটি হচ্ছে আমাদের যে 5 কাঠা প্রজেক্টের চলমান কাজ, যেটা আমরা গ্রেড বিম করতেছি। এই গ্রেড বিমের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট কিছুদিন আগে রাতে আমি একটা লাইভ করেছি, সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা গ্রেড বিমের কাজটা করে থাকি এবং রড বাইন্ডিংয়ের যে বিষয়গুলো আছে এইগুলো আপনাদেরকে আমরা দেখাইছি, এবং আমাদের যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী আমরা কীভাবে কাজ করে থাকি এই বিষয়টা আমি আজকেও আপনাদেরকে বাইন্ডিং হওয়ার পরে কীভাবে মানে আমরা বিমটা ছাড়ার পরে আমরা বিম চেক দিয়ে কোনো ত্রুটি থাকলে সেটা আমরা নিশ্চিত করি এবং ওইখানে কারেকশন করি। তো আজকে যেহেতু আমাদের বিম বাঁধা শেষ, একটু দিক দিয়ে দেখান তো। বিমটা আমাদের বাঁধা শেষ হয়ে গেছে এবং টপে এবং বটমে যে এক্সট্রা টপ এক্সট্রা বটম যে স্টিলগুলো আমাদের দেওয়ার কথা, যে রেইনফোর্সমেন্টগুলো আমাদের দেওয়ার কথা, এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। এই সাইডের সবগুলো বিমে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। তো বাঁধাই হয়ে যাওয়ার পরে আমাদের এখন যেটা চলতেছে এটা হচ্ছে আমরা দুই পাশের যেই শাটারিং বোর্ড ফিটিং, এই বোর্ডগুলো আমরা এখানে বানিয়ে রাখছি। তো এগুলো আমরা সেট করে দিব, এই বিমের দুই সাইড দিয়ে আমরা এগুলো সেট করে দিব। তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে কিনা, এটা আমরা একটু দেখব। আমাদের গ্রেড বিম অন, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গ্রেড বিম অন, পুরোটাই এটা আমাদের গ্রেড বিম অন, মানে এই পুরো বিমটা এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরো বিমটাই হচ্ছে আমাদের গ্রেড বিম অনের যে এইটা আমি একটু চেক দিব। যদি আমি এখান থেকে লং সেকশনে যাই, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লং সেকশন এবং ক্রস সেকশন এটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের গ্রেড বিম অনটা। এখন এইখানে আমি যদি সেকশনে যেয়ে দেখি যে রড কয়টা আছে, আমাদের 16 মিলি 5টা স্ট্রেট রড আছে। তো এইটা আমি আগে দেখি যে আমাদের এখানে বিমে 5টা 16 মিলি স্ট্রেট রড দেওয়া হয়েছে কিনা। এইখানে প্রথমে 16 মিলি 2টা উপরে দেওয়া হয়েছে এবং নিচে দেওয়া হয়েছে 3টা 16 মিলি রড। তো প্রথমে আমাদের যে বিষয়টা দেখা সেটা হচ্ছে 5টা 16 মিলি স্ট্রেট রড দেওয়া হয়ে গেছে। এখন পরের বিষয় সেটা হচ্ছে এইখানে এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটমে কি আছে এটা একটু দেখব। তো এক্সট্রা টপে আমাদের এখানে আছে 4টা 20 মিলি এক্সট্রা টপ আছে। তো 4টা 20 মিলি এক্সট্রা টপ আছে। আমাদের মনে হয় বটমে কোনো এই অংশে কোনো রড আছে কি? বটম অংশে কোনো রড এখানে নাই। তো আচ্ছা, এইখানে 4টা এক্সট্রা টপ আছে 20 মিলি। তো এইটা আমি একটু দেখি। এইখানে আছে 4টা এক্সট্রা টপ এবং এই অংশে আছে এইখানে উপরে 2টা এবং নিচে 2টা, এই 4টা আছে এখানে এক্সট্রা টপ। তো এইটাই এইভাবে করে আমাদের পুরো বিমটাই এভাবে বাইন্ডিং করা হয়েছে। এবং এইখানে আরও কিছু আছে। তো আমাদের লং সেকশন থেকে যদি আমরা দেখি, এখানে কোনো বিমে এসে কলামের মাঝখানে লং সেকশন এখানে দেখানো আছে 3টা এক্সট্রা বটম আছে। এক্সট্রা বটম যদি আমরা এখানে দেখি, এই অংশে আমাদের 3টা এক্সট্রা বটম দেওয়া আছে। এই অংশে 3টা এক্সট্রা বটম দেওয়া আছে। তো এটা আমরা ওইভাবে করে ডিজাইনে দিয়েছি এবং পরের অংশগুলো যেভাবে আমাদের ডিজাইনে দেখানো আছে সেই অংশগুলো আমরা এভাবে কাজ করেছি। তো এটা গেল আমাদের গ্রেড বিম অনের বিষয়টা। এরপরে যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে আমাদের হাতের এই পাশে যে বিমটা আছে, এই বিমটা হচ্ছে গ্রেড বিম 11। এইটা যে 11 নম্বর বিমটা আছে, এই 11 নম্বর বিমের সেকশনে যদি আমি যাই, সেখানে দেখা যাবে কীভাবে এই বিমটা করা হয়েছে। এটা 9, এখানে আমাদের 11-এর যে সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের 5টা 16 মিলি স্ট্রেট রড দেওয়া আছে। এখানে 16 মিলি উপরে 2টা এবং নিচে 3টা দিয়ে 16 মিলি স্ট্রেট রডটা দেওয়া হয়েছে। এবং আমাদের একটা আছে আমাদের এখানে 20 মিলি দেওয়া আছে, একটা 20 মিলি আমাদের যে স্ট্রেট রডের সাথেই দেওয়া আছে। এখানে টপে এটা আমরা ইউজ করেছি।
তো এইটা এইভাবে মানে আমাদের এইটা হচ্ছে কি আমাদের স্টিল রেশিও যেটা থাকে স্টিলের টোটাল স্টিল এরিয়া আমাদের একটা বিমের জন্য কতটুকু টোটাল স্টিল এরিয়া দিলে আমাদের বিমটা পাস করে ওইভাবে ক্যালকুলেশন করে দিয়ে আমাদের এখানে ডিজাইন করা হয়েছে এবং সেইভাবেই আমরা এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে ওইভাবে আমাদের ইয়াগুলো দেওয়া হয়েছে রেনফোর্সমেন্টগুলো দেওয়া হয়েছে। তো এই বিমটা যদি আমরা দেখি এটা আমাদের কত নম্বর বিম আছে এখানে ডিজাইন থেকে দেখি আমি একটু চেক দিই। আমাদের এটা হচ্ছে গ্রেড বিম সি, এই বিমটা হচ্ছে আমাদের গ্রেড বিম সি। তো গ্রেড বিম সিতে আমাদের যে সেকশন অনুযায়ী যে পরিমাণ রড দেওয়া আছে আপনারা দেখেন এখানে এইখানে যে পরিমাণ রড দেওয়া আছে আমরা এইটা একটু ঠিক দিব যে এখানে এই রডটা দেওয়া কি ঠিক আছে কিনা। তো আমরা এখানে যদি দেখি এখানেও সেম 5টা 16 মিলি স্ট্রেট রড দেওয়া হয়েছে। তো উপরের এই 16 মিলি 2টা দেওয়া হয়েছে এবং নিচে ওই পাশে দেখেন নিচে 3টা 16 মিলি দেওয়া হয়েছে। তো আমাদের এখানে 5টা 16 মিলি স্ট্রেট রড দেওয়া হয়েছে এখানে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে এক্সট্রা বটমে আমাদের 3টা 20 মিলি রড দেওয়া হয়েছে। এখানে এক্সট্রা বটমটা আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা 20 মিলি রড দেওয়া হয়েছে এবং আমাদের টপের অংশে যেটা দেখতে পাচ্ছি এখানে যে টপে আমাদের 4টা 20 মিলি দেওয়া আছে। 4টার মধ্যে 2টা হচ্ছে আমাদের উপরে এবং 2টা হচ্ছে মিডল সাইড বলতে একটু নিচে। তো এই যে এক্সট্রা টপগুলো আমাদের দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আমাদের ডিজাইনের যেভাবে করে আমাদের স্টিল রেশিও আসছে ওইভাবে করেই হিসাব করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের রডের আমাদের বিমের রডের যে পরিমাণ দেওয়া হয়েছে ওইভাবে করেই আমাদের সব রড বিমগুলোই আমাদের করা হয়েছে, ডিজাইন করা হয়েছে এবং ওইভাবে করেই আমরা এখানে করেছি মানে বিমগুলো প্লেসমেন্ট করেছি এবং সাজিয়েছি এবং বাইন্ডিং করেছি। তো এরপরে যেটা দেখবো একটু এদিকে আসুন। এই যে বিমটা আছে এই বিমটা হচ্ছে আমাদের কত নম্বর বিম, এই বিমটা একটু যদি দেখি এটা মনে হয় 11 নম্বর নাকি। আচ্ছা এই বিমটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রেড বিম, না এটা হচ্ছে 7 নম্বর গ্রেড বিম, এটা হচ্ছে আমাদের 7 নম্বর গ্রেড বিম। তো 7 নম্বর বিমের ক্ষেত্রে যে বিষয়টা এখানে আমাদের সেকশনে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের 7 নম্বর বিম। তো 7 নম্বর বিমে আমাদের প্রথমে আমরা যেই বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে আমাদের এখানে 5টা স্ট্রেট রড দেওয়া আছে 16 মিলি, 5টা 16 মিলির স্ট্রেট রড আমরা এখানে পেয়েছি, এখানে দেওয়া হয়েছে এবং নিচের যে অংশে দেওয়া হয়েছে। আর নিচে আরেকটা বিষয় একটু পরে আমি বলতেছি সেটা হচ্ছে 5টা 16 মিলি দেওয়ার পরে আমাদের এখানে আছে 3টা এক্সট্রা বটম আছে। আমাদের যদি এক্সট্রা বটমের দিকে আমি যাই এখানে নিচে এইখানে 3টা এক্সট্রা বটম 20 মিলি এটা আমাদের ইউজ করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই 2টা রডের মাঝে একটা ডিভাইডার ইউজ করেছি। এই ডিভাইডারটা ইউজ করার কারণ হচ্ছে সেপারেট বলা হয় এটাকে। এইটা ইউজ করার কারণ হচ্ছে এইখানে আমরা আমাদের যখন আমরা এর ভিতরে যখন আমরা কনক্রিট ম্যাটেরিয়ালসটা যখন আমরা এর ভিতরে দিব তখন দেখা যাচ্ছে যে আমাদের দুই রডের মাঝে আমাদের একটু ভয়েড থেকে যেতে পারে। এই কারণে অ্যাকচুয়ালি আমরা এই সেপারেটটা ইউজ করি যাতে ভিতরে আমাদের 3/4 ডাউন যে আমাদের যে স্টোনটা ইউজ করা হবে এবং ইয়াগুলো থাকবে স্যান্ডগুলো থাকবে এই ম্যাটেরিয়ালগুলো যেন ভিতরে প্রপারলি ঢুকতে পারে সেই কারণে আমরা এখানে পেপারটা ইউজ করেছি। এবং এটা যদি আমরা টপে যদি টপে আমাদের এখানে দেওয়া আছে 4টা এক্সট্রা টপ বার দেওয়া আছে। তো 4টা এক্সট্রা টপে আমাদের এখানে উপরে স্ট্রেটে 2টা দেওয়া হয়েছে উপরের অংশে, আর হচ্ছে 2টা মিডল অংশে দেখানো হয়েছে, মিডল বলতে একটু নিচে দেখানো হয়েছে। ওই যেভাবে আমাদের ডিজাইনে দেখানো হয়েছে ওইভাবে করেই আমরা এখানে রডটা প্লেসমেন্ট করেছি এবং ডিমটা আমাদের ওইভাবে করেই বাঁধা হয়েছে। এখন আরেকটা বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিমের ক্লিয়ার কভার। এটা অবশ্য আমাদের ডিমটা ফাইনাল সেট হয়ে যাওয়ার পরে যে ক্লিয়ার কভার এই যে আমাদের শেপটা দেওয়া এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল করা। এই ওয়াটার লেভেলটা থেকে আমাদের এই ডিমটা 1 ফিট নিচে আমাদের ঢালাই হবে, 1 ফিট নিচ পর্যন্ত ঢালাই হবে। এরপরে যে এটা আমাদের ক্লিয়ার কভার দিয়ে হিসাব করে ক্যালকুলেশন করলে আমাদের ক্লিয়ার কভার ঠিক হবে। তো আমি একটু দেখি আমাদের এখানে কতটুকু আছে। এখানে আমাদের এই যে এইখান থেকে যদি আমি 1 ফিট হিসাব করি তাহলে আমাদের এই পর্যন্ত আছে হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের কাস্টিং। এই পর্যন্ত যদি কাস্টিং আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে প্রায় 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি তো আমাদের ক্লিয়ার কভার হবে না, সেই ক্ষেত্রে আমরা কী করবো